যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন, সবাই জিজ্ঞেস করে আমিরুল মুমিনিন কেউ নাই, আপনি একা হাসেন কেন? তো মাঝে মাঝে অতীত জীবনের কথা মনে ওঠে। বকরি পর্যন্ত চালাইতে পারতাম না, রাখাল ছিলাম, বকরি চড়াইতে পারতাম না, ডেলি একটা না একটা হারায় আসতাম, আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত। আজকে তো আমি 3 মহাদেশের রাজা। ওই মহাদেশের ইউরোপ, এশিয়া, রাশিয়া, আগে মহাদেশ 3টাই ছিল, বাকিটি পরে আবিষ্কার হয়েছে। ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে। আগে মহাদেশ 3টাই ছিল, শুধু এশিয়া, রাশিয়া, এই 3টা ছিল, বাকি আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে। ওই যুগে ছিল না, তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল, মানুষ পড়ে বাহির করছে। কি যুবক, ঠিক তো? সত্য তো? আমাদের শিক্ষা এটা বলে তো 3টাই ছিল, 3 মহাদেশের রাজা। একা একা হাসে। আল্লাহ আপনাকে পিছিয়ে নিবেন না। আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাবো। সুফি সব বুঝি ছেড়ে দিতে হবে। না না, কিচ্ছু ছাড়তে হবে। আরো টপে উঠবেন, টপে। এখন আর কতটুকু টপে, তখন আরো টপে উঠবেন। আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল 10 টপ, এর উপরে কেউ টপে নাই। আশারায় মুবাশশারার উপরে কেউ নাই। আপনার আমি কয় টাকার মালিক? রাগ হয়ে যাবেন? বলবো? হায় হায়, আপনার আমি কয় টাকার মালিক? কয় টাকা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। কত? জি, আপনার বাজেট এবার কত হয় দেখেন। হয়তো 7 লক্ষ কোটি টাকা হবে, 7.5 নাহলে 8 লক্ষ কোটি টাকা, এর বেশি বাংলাদেশের বাজেট হবে। কত বছর হয়েছে? এর চেয়ে কম। 7 লক্ষ কোটি টাকা হয়েছে, এবছর 8 লক্ষ কোটি টাকা হবে বাজেট। ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা ক্যাশ। বাকিগুলা বাদ দিলাম, কয় টাকা মালিক? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের ব্যাংক ছিলেন, ব্যাংক, আরবের ব্যাংক। আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল, ব্যাংক আব্বাস। আল্লাহ রসুলের চাচা বিদায় হজের দিন আল্লাহ রসুল বলছে, চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম। চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে, ভাতিজা তুই সুদ মাফ করে দিলি, কতটুকু আর দিলি? চাচা পাশে দাঁড়ায় বলছে, ভাতিজা সুদ মাফ করলো, আমি ভাতিজার সম্মানার্থে আসলও মাফ করে দিলাম। ও আরববাসী, আমার টাকা কারো দিতে হবে না, মাফ। আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল? আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল। আপনার কয় টাকার মালিক? আসেন আল্লাহকে রাজি করে। কি দিবে? কি দিবে? কাকে কি দিবে? মামুন যদি আল্লাহকে রাজি করলো, ও মামুন, এর চেয়ে বড় কিছু জিনিস হতে পারে না যে জান্নাতের 8 দরজা তোমাকে ডাকবে। কোনটার ভিতর দিয়ে? 8 দরজা দিয়া ডাকবে, যেখানে মন চাহি মিলবে। 500 বছর আগে জান্নাতে যাবে মামুনরা, পুরুষের। কেননা মামুনদের 2টা জন্মগত শখ আছে, একটা নিজেকে সাজাইতে ভালোবাসে, ঘরকে সাজাইতে ভালোবাসে। এই জন্য দেখবেন সারাদিন জ্ঞান জ্ঞান করতেই থাকে, এটা আনলে ভালো হইতো না, ঘরটা একটু সুন্দর হতো না, এটা হলে একটু সুন্দর হতো না। কিন্তু ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো ঘর সাজানো, বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে। ছোটবেলা তো আমরা দেখছি, ঠিক না? কি বলেন? মাটির ঘর, এটা জেনে কি বলে? উঁচা থাকতো না, উঁচা, কি বলে? হ্যাঁ, পিরা, পিরা। হ্যাঁ, এটাকে সপ্তাহে লেপতো, ঠিক না? ওটার ভিতরে আবার ফুল আঁকতো, ঠিক না? হায় হায় হায়, সব
আল্লাহ বলে, বান্দি তোকে 500 বছর আগে জান্নাতে পাঠাবো, তুই নিজেকে সাজাইতে পারিস না, আমাকে রাজি করতে যায় শখ পুরা করতে পারিস না, এখন জান্নাত যা চাবি তা দিয়ে তোর শখ আমি 500 বছর পুরা করবো, তারপরে তোর স্বামীকে তুই মিস কল দিবি যে 500 বছর শখ পুরা হয়ে গেছে, কাম তুমি এখন আসো, তারপরে তোর স্বামীকে পাঠাবো। ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন না স্বামী নাচতে নাচতে যাবে, শখ পুরা করবে জান্নাতে। কি দিবে যুবক, কি দিবে তুমি? যৌবনের বিনিময় কি দিবে? কিনা রাখা আছে। সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন। হাদিসে আছে আল্লাহ রসুলের জীবিত সহিত কতজন চিৎকার দিয়ে মারা গেছে, যুবক মারা গেছে। আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতের সব লোকে নিয়ে গেছে। আসেন আজকে আল্লাহকে পাওয়ার, আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই। দৌড়ে এত দেখলাম দুনিয়ায়, প্রমাণের আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন? কিভাবে দিবে? সারা জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে, এডুকেটেড বানাইছে, বড় বড় অফিসার বানাইছে, বিনিময়ে কি মিলছে? যান ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়ে আছে। আমি তো পড়ায় সময় যাই, আপনারা যায় দেখা আসেন। আমি অনেক সময় লুকায় লুকায় যাই, আপনারা দেখা আসেন যে কার মা বাবা পড়ে আছে। আমি নাম বলবো না, আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি, কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। চোরা আছে, জান 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 জান। কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে? কার মা বাবা নিজের ঘরে থাকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে? নিজের ঘরে সন্তানরা দুটা চাকর রেখা দিছে, ওইখান থেকে বৈশা বৈশা বলে মাকে তো চাকর রেখা দিছে, বাবাকে তো চাকর রেখা দিছি, ড্রাইভার রেখা দিছি, কিচ্ছু করতে হয় না। মা বাবা ভয়েও কিছু বলতে পারে না। চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এর চেয়ে ভালো থাকতো, এর চেয়ে দূর অবস্থায় থাকে। বলছে খবরদার যদি কোনো ফোন করলাম আর বললা যে আমরা কষ্টে রাখি, খবরদার। বাঁচতে চাও না মরতে চাও? আমরা জানি খোদার কসম। আসেন চলে যেতে হবে, ছোট একটা জীবন। মা বোনদেরকে বলি, যুবকদেরকে বলি, চলে যেতে হবে, ছোট একটা জীবন। চলো আল্লাহকে রাজি। দুনিয়া তো সুখ দিবে, বস্তু ছাড়াও সুখ দিবে, বস্তু ছাড়া বস্তু লাগবে না। সুখ সুখ যদি দেয় তাহলে এটাই হয়, এটাই হয় সত্য কাহিনী, কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি, সত্য এটাই হয়। চুলা জ্বলে না, তারপরও স্বামী যখন ঘরে আসে তো বলছে খায়রুন নিসা, সবচেয়ে উত্তম মহিলাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলা কেউ হতে পারে না। বলছে ফাতেমার স্বভাব কি? বলছে আমি কিছু আনি আর না আনি, ঘরে চুলা জ্বলুক আর না জ্বলুক, দাখালা যাওজুহা সারবাইতান সাররাত ওয়া তাবাসসামাত, আমি যখন ঘরে ঢুকি ফাতেমা খুশিতে নাচতে থাকে, মুস্কি মুস্কি হাসতে থাকে। আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন, হাত খালি কেন। আবার এটাও বলছে 2 টাকা আমার কোনোদিন দিতে হয় না, 1 টাকা দিতে দেরি। ফাতেমা দরজা খুলতে দেরি করে না। জিজ্ঞাসা করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে? আব্বা শিখাইয়া দিছে ফাতেমা আলী যেন দরজার টোকাটুকি না করে, বলে এই জন্যই দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকে, টোকাটা যেন পিঠে পড়ে। পিঠে সুখ কাকে? আমি তো সন্তানেরটাও দেখাইলাম, একটা না 100 দেখানো। বাইজিদ বোস্তামি এমনি ওলি হয় নাই। হায় হায় হায়, মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী কসাই এমনি হয় নাই। ওয়াইস করনি জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ মার সেবার বদলা দিবে। দিন
দিলদার হওয়া ছাড়া, আল্লাহকে পাওয়া ছাড়া, আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আসে না। নাহলে আর্টিফিশিয়াল সুখ হবে। আপনি হাসেন, আমি মানবো আপনি হাসতে পারেন, কিন্তু হাঁটিটা আর্টিফিশিয়াল, বাস্তব হাসি। এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য, আল্লাহকে মিলায় দেওয়ার জন্য, আল্লাহকে রাজি করে দেওয়ার জন্য। আসেন শিখি, শিখি, শিখতে হবে, শিখা ছাড়া হবে। আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিতে পারবো না। 1 ঘন্টার ওয়াজের কতটুকু বুঝাবো? 60-70 বছরের জীবন, এটা আপনাকে শিখতে হবে। শিক্ষার ক্ষেত্রে যেতে হবে, স্থানে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ, দুনিয়ায় অদ্বিতীয়। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথায় 3 জায়গার সাথে কোনো তুলনা হয় না। এছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ, একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই। গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে হক্কানি উলামা আছে, হক্কানি যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে। এমন ইউনিয়ন নাই 2-4টা মাদ্রাসা না আছে, 2-4টা হেফজোখানা না আছে, আছে নাকি? আপনাদের ইউনিয়নে কয়টা আছে? হক্কানি আলেম আছে, এদের কাছ থেকে শিখেন। আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায়। আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানোর সময় তওবা করত, ঘুমের থেকে উঠেই তওবা করত, আল্লাহ সারা রাত্র ঘুমে কাটায়া দিলাম, তারপরে তুই আমাকে ফেরত দিলি, জীবিত করে দিলি। কত মানুষই তো সারা রাত্র ইবাদত করে কাটাইছে, আমি তো একটু করি নাই, একবারও তোর নাম নেই নাই। উঠা যদি তওবা করত, ঘুমানোর সময় যদি তওবা করত, আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছুটত, কিচ্ছু না করতো, 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের জন্য যদি মসজিদ ভরা যেত, আজান দিতে দেরি, মসজিদে যেতে দেরি। অথচ 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 আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছে, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, মালিক মালিক তোর কাছে মাপ চাই, কোন বেনমাজির উপরে যেন আমার দৃষ্টি না। আপনি বলবেন আমাদের এখানে তো শুকরই নাই, অসুবিধা কিনা আমার নাম বললে ঠিক না? আপনি মনে হয় বোঝেন নাই, ঠিক না? যদি বুঝতেন, প্রত্যেক বেনমাজি শুকরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে, নাইলে সে কেন এই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন আল্লাহ ডাকে 5 ওয়াক্ত নামাজের জন্য, 24 ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে, মাত্র 32 রাকাতের জন্য ডাকে। আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না, কোন উম্মতের দায়িত্ব নেন নাই, শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেহারা। বিশ্বাস হয় না? আমি বলো দলিল দিতেছি, আমাদের ওলামায়ে আমার সাথে একমত হবে, প্রমাণ দিতেছি। যখন 50 ওয়াক্ত দিছিলেন, মুসা আলাইহিস সালাম বলছে 50 ওয়াক্ত পড়তে পারবে না, কমায় নিয়ে আসে। কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে 5-এ আইসা ঠেকছে। মুসা আলাইহিস সালাম বলছে এর চেয়েও কমায় নিয়ে আসেন। তখন আল্লাহ রাসূল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, আবার চাইতো চাই কি। মুসা আলাইহিস সালাম বলতেছে আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত পড়াবেন তো পড়াবেন। তখন দিলটা ভিতরে ভাঙা গেছে, আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙে গেছে। কথা তো সত্য, কিন্তু লজ্জায় তো আর পা উপরে আগে বাড়তেছে না, বাড়াই তো বাড়াই কি করা, ভিতরে ব্যথা। যদি উম্মত 5 ওয়াক্ত না পড়তো তাহলে আমি মুখ দেখাবো কি করা। তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছেন, বন্ধু নিয়া যান 5 ওয়াক্ত, আমি আপনার উম্মতকে ডাইকা পড়াই, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। এই জন্যই ফজরের সময় বলে যুবক পায়ে হাত রেখা 24 ঘন্টা কিচ্ছু করো না, 5 ওয়াক্ত শুধু নামাজ। আমরা যদি বলি কিচ্ছু জানি না, কি দিয়া পড়বো,
এই উম্মতের জন্য করছেন, কোন উম্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না। এই উম্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও। ইমামের তোমার যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না, ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে, ঠিক ইমামের পিছনে দাঁড়াও। ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে। তুমি ইমাম যেমন করে এরকম করো। ইফআল কামা ফাআলাল ইমাম, ইমাম যেরকম করে ওরকম করতে থাকো, নামাজ তোমার কমপ্লিট। এই সুযোগ কাউকে যদি 5 ওয়াক্ত নামাজই পড়তো, 5 ওয়াক্ত নামাজই পড়তো, আল্লাহ তো গ্যারান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তো গুনাহ মিটা যেতে দেরি। নাইলে আল্লাহ রাসূল গাছের শাখা হেলায় দেখাবেন তো দেখাবেন কেন? গাছের ডাল হেলায় দেখাইতেছেন, একটা পাতাও নাই। তো বলছে ওসমান, আমার বান্দা যখন নামাজ পড়ে গুনাহগুলো এরকম ঝরে যায়। তাহলে এই দৃষ্টান্ত কেন দিবে যে 5 বার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোনো সুযোগ নাই, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে গুনাহ থাকার কেমনে বুঝাবে? কেমনে বুঝাবে? কেমনে বুঝাবে? কি করে বুঝাবে? ভাবে বুঝাবে? আল্লাহটাকে চেনেন? আল্লাহকে আল্লাহ, শুধু আল্লাহ যে নিজের পরিচয় দিছে আল্লাহকে আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈথুশ শাহীদুল আব্বুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুহদি আল মুঈদ আল মুহীদ আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ। ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, নাইলে ওলামা কেন বলে আসসালাত মিফতাহ? জান্নাতের চাবি দেওয়ার জন্য। কোন জান্নাত? আমাদের বাড়িগুলো তো বাড়ি হবে, ঠিক না? নাহলে একটু উন্নত হবে, ঠিক না? কি বলেন? ইউরোপের মতো হবে বাড়িঘর জান্নাতের। কি জানেন? সবচেয়ে ছোট বাড়ি হবে 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ি 2,40,000। সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট বাড়ি। বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার। ডেলি 70 বার কাপড় চেঞ্জ, দুনিয়ার ব্র্যান্ডের কাপড়। মা বোনরা লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার এর হবে, সুতা দিয়া তৈরি হবে না, আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে। ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলে? 3 কিলোমিটার লেহেঙ্গা এর হবে, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মা বোনদের হুর 1 লক্ষ গুণ বেশি হবে। যার 1 লক্ষ গুণ কম, তার ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওয়াশ শাম। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। থুতু দিলে 7 সমুদ্রের পানিগুলো মিঠা হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাফারা দুনিয়া কুল্লা। হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে। ওদেরকে তৈরি করছে আল্লাহ
হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফুর। হায় হায় যুবক বাবু কেমন হবে? যেখানে তাকাবে, যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে। আসতেছে 14 তারিখ আগের সামনের মাসে, যুবক তোমাদের পায়ে হাত রেখে আসতেছে কান্দা জান্নাতের মুর্দের জন্য। মা বোনদেরকে বলবো, দুনিয়ার গান্দা জিনিস, এই সস্তা জিনিস, জান্নাতের জিনিসের শখের জন্য আছে, সব রাখা আছে। জান্নাতে দুবি নাই, ওয়াশিং মেশিন নাই, যে কাপড় একবার পরবার জীবনে পরবে না, ওয়ান টাইম। কোন দর্জি বানাবে না, কুদরত বানায় দিবে। কোন বাবরচি পাক করবে না, কুদরত দ্বারা পাক হবে। জীবন চিরদিন, কোনদিন মৌত আসবে না। যৌবন চিরদিন, কোনদিন বৃদ্ধ হবে না। সুস্থ চিরদিন, কোনদিন অসুস্থ হবে না। নেয়ামত বাড়তে থাকবে, না পেশাব, না পায়খানা, না থুতু, না নাকের ভিতরে সব। হায় হায়, সাহাবা শুধু পাগল। ওই জান্নাত, ওই জান্নাত। আর এই উম্মতেরটা তো অন্যরকম, যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জন্য। আমাদেরটা তো অন্যরকম জান্নাত। আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতেছিলাম, আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত। জান্নাতুল ফেরদাউস যেটাকে বলে, জান্নাতে আদন, ওটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায় বলছে, আমি বানায় দিলাম, কুদরতি হাত দিয়া সাজায় দিলাম, এখন তুমি তোমাকে মেকআপ করতে থাকো। এই জন্য প্রতিদিন জান্নাত চিৎকার দেয়ার বলে, মাতা উলিয়া আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে? ফল তো পাইকা গেল, কবে আসবে? আল্লাহ ডেলি বলে, ইসমিরি সকল কাফিয়া উলিয়াই, একটু সবর কর, উম্মতে মুহাম্মদী আসতেছে, বান্দা হয় আছে, রাস্তায় আছে, আসতেছে, একটু সবর কর, একটু সবর আসতেছে। ওই জান্নাত দিবে ফেরদাউস। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে, আল্লাহর কাছে যদি তোমরা জান্নাত চাও তো ফেরদাউসুল আলা চাবে, ছোটটা চাবে। ওয়াইদা সাআলতা ফাসআলিল ফেরদাউসাল আলা, ফেরদাউস চাইও, কেন আমার উম্মতের জন্য ফেরদাউস চাও, লো লেভেল না। তুমি জানো না সমস্ত জান্নাতীরা ডেলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে। ও যুবক, তুমি ডেলি 2 বার দেখবে, সকালে একবার, বিকালে। বিশ্বাস হয় না? আল্লাহকে দেখতেই মন চায় না, না করতে মন চাইব। সারাদিন যেটি দেখে এটি দেখি তো ফুরসত নাই, আবার আল্লাহরে কোন সময় দেখবো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি এর চেয়ে সুন্দর নাকি, ঠিক না? কি কও যুবক? সারাদিনই তো নেটের ভিতরে দেখতে থাকো, তোমাকে পায়ে হাত রাখি, ছাড়ো, ছাড়ো। কতবার জুতা দেখলা, তারপরে হুশ হইল না, ঠিক না? 14 তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে? জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে। কি 2-4 জন নাই এখানে যে ফুলের মেসেজ দিয়া জুতা দেখাইছে? নাই। কো রাগ হয়ে গেল তোমরা? না, আমি তোমাকে বন্ধু মানুষ, আমার নিশ্চয়ই তোমাকে করে নিয়া। কতবার তো ফুলের মেসেজ দিয়ে 14 তারিখে জুতা দেখাইলো তোমারে, আর কত জুতা দেখবা? ছাড়ো না, এবার জান্নাতের হুর দেখবা। যারা থুতু দিলে 7 সমুদ্রের পানি মিঠা হয়ে যায়, বলো ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা। একটু ভাবো না, যখন তোমারে চড়াইয়া দেরা বলবে, আনতা হুব্বি ওয়া আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এইখানে ডিজিটাল লাগানো থাকবে, মেশিন লাগানো থাকবে, তুমি দেখবে, যা বলতেছে মিলায়া দেখবে, ঠিক আছে কিনা, ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা, 100-তে 100 কিনা, না এখানেও ছল চাতুরি। আল্লাহ বলে এখানে ছল চাতুরি হবে না, যা বলবে পারফেক্ট বলবে, বলবে তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। কেন এত দেরি করলি? আমি কমই তো সৈকতে এসে বসে আছি। জান্নাত সৈকত আছে, জান্নাত নাচ আছে, জান্নাত গান আছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে নারীকে, পুরুষকে। প্রতি শুক্রবারে মার্কেটিং করবে, পয়সা লাগবে না।
হায় 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 হায়, কিচ্ছু লাগবে না, যা আল্লাহ গিফট দিবে এগুলা উঠাইতেই তো সমগ্র দুনিয়ার ট্রাক আসলেও পুরা হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছাবে, আবার বাজারে ঢুকবে, আবার ওইখান থেকে মার্কেটিং করবে। হায় হায়, 1 টাকা দিতে হবে না, যেটা পছন্দ হবে ওইটাই উঠায় উঠায় হবে। এমনকি প্রতি শুক্রবারে নিজের চেহারাটা পুরো চেঞ্জ করবে। ছবি আঁকা লাগানো থাকবে, নিচে লেখা থাকবে চয়েস হইলে আমি এরকম, তুমি এরকম হইতে পারো। চয়েস হইতে দেরি, এরকম হইতে দেরি হবে না। আপনি যদি বলেন স্ত্রী চেঞ্জ হইলো, আমি তো চিনবো না, লয়েছি একভাবে এখন আর একভাবে, কেমনে চিনবো, ঠিক না? এই জন্য তো ব্লুটুথ আর শেয়ার হিট হয়, চেঞ্জ হইব আপনার কাছে ছবি চলে আসবে, আপনি চেঞ্জ হবেন ওর কাছে ছবি চলে যাবে, মার্কেটিং করে বাহির হবে। হয় হয়, দুনিয়ার এই ফ্যাক্টরির জিনিস না, এই গান্দা জিনিস না, সব কুদরত দিয়ে আল্লাহ বানায়া বানায়া রাখবে। কোনটা হীরার, কোনটা মুক্তার, কোনটা জাবরজত, কোনটা জামররুদ, কোনটা ইয়াকুত, কোনটা মারজান, কমসে কম দামি হবে সোনা। আল্লাহ বানায়া বানায়া রেখে। সাহাবা শুধু পাগল, আসেন আমরা একটু পাগল। আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, চলেন আল্লাহর দিকে। এটার জন্য ওলামায়ে কেরাম প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে, এদের কাছে যাই, শিখি। সুযোগ আসতেছে সামনে, এই তো রজব, আগামী আগে সামনের মাসটাই রজব, তারপরেরটাই শাবান, তারপরেরটাই রমজান, কাছে আসতেছে। রজব আসতে দেরি, আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না। আল্লাহ রাসূল কেন দোয়া করতেন, বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ দরজা খুলে দিয়া দেন। আসেন আলেমদের কাছ থেকে শিখি, কমসে কম 5 ওয়াক্ত নামাজ কখনো আর না ছাড়বেন। পড়বেন কে কে দেখি, সত্য তো পাক্কা? আল্লাহ কবুল করুক। আলেম ওলামাদের কাছ থেকে শিখেন, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জুড়ে যান, আল্লাহ ওয়ালাদের কাছে যান। আমাদের দেশে আল্লাহ ওয়ালাদের অভাব। জানি না মুন্সিগঞ্জের মানুষ, সিরাজদি খানেও আল্লাহ ওয়ালা আছে, যান মধুপুরের ফিরসা দেখেন, আপনাদের সিরাজদি খানের আরো আছে, একজন নাই আরো আছে, এদের কাছে যান। ইনশাআল্লাহ 13, 14, 15 টঙ্গী ইজতেমায় আল্লাহ ওয়ালাদের মেলা হবে, বিশ্ব মেলা হবে। 13, 14 যাবেন তো? কে কে যাবেন দেখি? বিশ্ব আল্লাহ ওয়ালাদের মেলা হবে, ইজতেমা হবে না, আল্লাহ ওয়ালাদের মেলা হবে। যান, এখানে 3টা দিন কাটায় আসে। হায় হায় হায়, সত্য এটাই, এটাই সত্য। আল্লাহর মান আহাব্বা, যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সাথে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা